হঠাৎ এই ব্যক্তির অ্যাকাউন্টে প্রতি ঘন্টায় $500 করে আসতে শুরু করল। প্রথমে সে ভাবল এটা হয়তো কোনো পুরস্কার, কিন্তু বাস্তবে এটাই ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর খেলা শুরু। তাকে টানা 24 ঘন্টা 5 জন ভয়ঙ্কর সশস্ত্র ঘাতকের হাত থেকে বেঁচে থাকতে হবে। যদি সে বেঁচে যায় তাহলে পুরস্কার হিসেবে পাবে $1 কোটি। প্রাণ বাঁচাতে সে দৌড়ে একটি পুলিশ স্টেশন দিকে গেল, কিন্তু সেখানে পৌঁছেই দেখল একজন ঘাতক আগেই তার জন্য অপেক্ষা করছে। এই খেলার কিছু কঠিন নিয়মও ছিল। সে পুলিশের সাহায্য নিতে পারবে না, আর একবার খেলায় নামলে মাঝপথে বেরিয়েও আসতে পারবে না। উপায় না দেখে সে দৌড়ে একটি গির্জার ভেতরে গিয়ে লুকিয়ে পড়ল, কিন্তু সেখানেও আগে থেকেই ওঁত পেতেছিল আরেকজন ঘাতক। সে কোনো সময় নষ্ট না করে হামলা চালিয়ে দিল, তবে ভুল করে অন্য একজনকে আঘাত করে ফেলল। আসল টার্গেট তখনও ঠিক তার সামনেই দাঁড়িয়েছিল। ঘাতক ভেতর থেকে গির্জার দরজা বন্ধ করে দিল এবং একটি হাতুড়ি দিয়ে টমকে বারবার আঘাত করতে শুরু করল। সে যখন টমকে প্রায় মেরেই ফেলছিল, ঠিক তখন হাতুড়িটা দরজায় আটকে গেল। টম সুযোগ বুঝে দরজা বন্ধ করে পালিয়ে গেল, কিন্তু পালানোর সময় ঘাতক হাতুড়ি ছুড়ে তার পায়ে আঘাত করল। রক্তাক্ত অবস্থায় সে কোনোভাবে ক্ষত পরিষ্কার করে আবার দৌড়াতে শুরু করল, কিন্তু বেশি দূর যেতে না যেতেই মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে আরেকজন ঘাতক খবর পেয়ে গেছে যে টম এখনো বেঁচে আছে, আর মাত্র 40 মিনিটের মধ্যেই সে সেখানে পৌঁছে যাবে। প্রাণ বাঁচাতে সে একটি সুপারমার্কেটে ঢুকে পড়ল। সেখান থেকে স্টেডিয়ামের একটি ইউনিফর্ম চুরি করে পরে নিল। ঘাতক সেখানে পৌঁছালেও ভিড়ের মধ্যে তাকে চিনতে পারল না। ঠিক তখনই দোকানের কর্মচারী চুরি হওয়া ইউনিফর্মটি চিনে ফেলল, আর তাতেই ঘাতকের নজর তার দিকে চলে গেল। টম দ্রুত একটি খোলা গাড়ির ডিকির ভেতরে লুকিয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পরও ঘাতক তাকে খুঁজে পেল না। ভয়ে কাঁপতে কাঁপতে সে ভাবল যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। সে ডিকি থেকে বেরিয়ে কাছের একটি পেট্রোল পাম্পে পৌঁছালো। সেখান থেকে একটি ট্যাক্সি চুরি করে সরাসরি নিজের বাড়ির দিকে রওনা দিল। সে জানতই না ঘাতক তার আগেই সেখানে পৌঁছে গেছে। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, ঘাতকেরা তাকে সরাসরি গুলি করে দিচ্ছিল না কেন? কারণ এই খেলার নিয়ম অনুযায়ী আগ্নেয়াস্ত্র ব্যবহার করা নিষিদ্ধ ছিল। সুযোগ বুঝে টম ঘাতককে জোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল, কিন্তু টম জানত না আরেকজন ঘাতক ইতিমধ্যেই তার গাড়ির ভেতরে লুকিয়ে আছে। আত্মরক্ষার জন্য টম বড় একটি পাথর তুলে সেই ঘাতকের ওপর আঘাত করল। এদিকে ইতোমধ্যেই 5 ঘন্টা কেটে গেছে। এবার লুকিয়ে থাকার জন্য সে একটি ব্যক্তিগত নৌকায় উঠে পড়ল, কিন্তু দুর্ভাগ্য সেখানেও একজন ঘাতক তার জন্য অপেক্ষা করছিল। সে পানি খেতে যাচ্ছিল। ঠিক তখনই এক ওয়েটার তাকে থামিয়ে জিজ্ঞেস করল তুমি কে? সে স্বাভাবিকভাবে উত্তর দিল, শুধু একটু পানি খাচ্ছি। কিন্তু মেয়েটিও সেই একই বিপজ্জনক খেলার অংশ ছিল। মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে শুরু হয়ে গেল তীব্র লড়াই। মেয়েটি ধীরে ধীরে টম ওপর প্রাধান্য বিস্তার করতে লাগল। প্রাণ বাঁচাতে টম দৌড়ে বাইরে এসে একটি লোহার সেতু আঁকড়ে ধরল, কিন্তু মেয়েটিও তার পিছু ছাড়েনি। সে ঠিক পেছনেই এসে পৌঁছে গেল। মেয়েটি কাছে আসতেই টম জোরে একটি লাথি মারল, আর সেই আঘাতে মেয়েটি সোজা নদীর পানিতে পড়ে গেল। এরপর কি হলো জানতে হলে পরবর্তী পর্বের জন্য কমেন্টে ইয়েস টাইপ করুন।